আজ আমরা এক্সপ্লেইন করতে যাচ্ছি 2014 সালের একটি ফ্যান্টাসি মুভি যার নাম দ্য অ্যামেজিং উইপলালা। তবে এই মুভির আরও একটি নাম হলো হেল্প আই হ্যাভ শ্রাং দ্য ফ্যামিলি। এই মুভির গল্পে আমরা একটি 4 ইঞ্চি সাইজের মানুষকে দেখতে পাই। তার কাছে জাদু শক্তি থাকলেও সেটা সে সঠিকভাবে ব্যবহার করতে পারতো না। দুর্ভাগ্যবশত সে একটি পরিবারকে নিজের মতো ছোট বানিয়ে ফেলে। এরপর তাদের সাথে যা সব ঘটেছিল তা আমরা আজকের গল্পের মাধ্যমে জানতে পারবো। গল্প শুরু করার আগে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। গল্পের শুরুতে আমরা একটি ছেলেকে দেখতে পাই এবং সে জঙ্গলের ভিতরে দৌড়াতে থাকে। আর তখন সেখানে একটি ইঁদুরকে পাথরে পরিণত হতে দেখা যায়। দৃশ্যপট পরিবর্তন হয়ে আমাদের অন্য একটি ছেলেকে দেখানো হয় যার নাম জোহানেস। বাড়িতে সে তার বিড়ালের সাথে খেলা করতে থাকে। বিড়ালটির নাম ছিল ফ্লাই। এই যে মেয়েটি দেখা যাচ্ছে এর নাম নীলা এবং সে জোহানেসের বড় বোন। মার্কেট থেকে ফেরার সময় তার বাবার বন্ধু আর্থুর ও প্রতিবেশী এমিলিওর সাথে তার দেখা হয়। এরপর বাড়িতে ফেরার পর বাজার থেকে আনা জিনিসগুলো দুই ভাই বোন টেবিলে সাজিয়ে রাখতে থাকে। জোহানেস খেয়াল করে বিড়ালটি কিছু একটা ধরার চেষ্টা করছে। সেখানে একটি ছিদ্র দেখতে পেয়ে জোহানেস সেটা কাগজ দিয়ে আটকে দেয়। এরপর দুই ভাই বোন আবারও জিনিসপত্র সাজিয়ে রাখতে শুরু করে। রাতের বেলা জোহানেসের বাবা বাড়ি ফিরছিল, তখন সেখানে তার বন্ধু আর্থুরের সাথে দেখা হয়ে যায়। আর্থুর জানায় তার লেখা পোয়েমগুলো কোনো পাবলিশারই পাবলিশ করতে চাচ্ছে না। সেখানে প্রতিবেশী অ্যামিলিওকে কুকুরের সাথে খেলা করতে দেখে আর্থুর তাকে নিয়ে একটি কবিতা লিখতে শুরু করে। আসলে আর্থুর মনে মনে অ্যামিলিকে পছন্দ করত। রাতের বেলা বাবা, ছেলে ও মেয়ে একসাথে বসে থাকে। জোহানেসের বাবা ঠিক করে এইবার ক্রিসমাসে তারা বাড়িতেই থাকবে। এরপর জোহানেস যখন তার রুমে যায় তখন টেবিলের ওপর সে কিছু একটা খেয়াল করে। সেখান থেকে একটি কৌটা সরাতেই একটি ছোট্ট মানুষ সেখান থেকে পালিয়ে যায়। এটা দেখে জোহানেস ভয় পেয়ে চিৎকার করে ওঠে। তখন চিৎকার শুনে জোহানেসের বাবা ও নীলা সেখানে চলে আসে। জোহানেস বলে, আমি এখানে একটি মানুষকে দেখেছি এবং সে আকারে খুব ছোট ছিল। কিন্তু জোহানেসের বাবা ও নীলা তার কথা একদম বিশ্বাস করে না। বাবা বলে, এটা তোমার ভ্রম ছিল, বাস্তবে এরকম মানুষ কখনোই হয় না। জোহানেস বলে, মা বলেছিল এরকম মানুষ সত্যিই রয়েছে এবং রাতের বেলা সবাই ঘুমালে তারা বের হয়। কিন্তু জোহানেসের কোনো কথা তারা বিশ্বাস করে না এবং তারপর তারা তিনজন ঘুমাতে চলে যায়। রাতের বেলা জোহানেস একটি টর্চ নিয়ে সেই ছোট্ট মানুষটিকে খুঁজতে বের হয়। সাথে থাকা বিড়ালটি কিছু একটা দেখতে পেয়েই দৌড়ে যায়, কিন্তু একটি জাদুকরী শক্তি তাকে ফ্রিজ করে দেয়। জোহানেস সেখানে থাকা একটি টবের গাছ থেকে একটি ছোট্ট মানুষকে ধরে ফেলে, কিন্তু সেই ছোট্ট মানুষটি জোহানেসের হাতে কামড়ে দেয়। তারপর একটি ছোট্ট পেন নিয়ে জোহানেসের উপরে অ্যাটাক করতে আসে। তখন জোহানেস একটি কাচের কৌটায় তাকে আটকে রাখে এবং বলে, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। তখন ছোট্ট মানুষটি বলে, আমার নাম উইপলালা। জোহানেস বলে, তুমি এখানে কিভাবে পৌঁছেছো? উইপলালা বলে, টানেলের ভিতর দিয়ে দৌড়াতে দৌড়াতে আমি এখানে চলে এসেছি। আর যখন এখান থেকে আমি ফিরে যাচ্ছিলাম তখন ভয়ানক মনস্টার আমার উপর আক্রমণ করে। জোহানেস বলে, এটা কোনো মনস্টার নয়, এটা আমাদের পোষা বিড়াল যার নাম ফ্লাই। এরপর জোহানেস ফ্লাইকে আগের মতো করে দিতে বলে, কিন্তু দেখা যায় উইপলালার জাদুর কারণে উল্টে বিড়ালটি পাথরে পরিণত হয়ে যায়। আসলে উইপলালার জাদু মাঝে মাঝে ঠিকঠাকভাবে কাজ করত। কিছু সময় পর সেখানে জোহানেসের বাবা চলে আসে। তখন জোহানেস লুকিয়ে লুকিয়ে তার ঘরে চলে যায়। তারপর বিছানায় এসে উইপলালার জন্য একটি জায়গা করে দেয়। পরের দিন সকালে জোহানেসের বাবা স্কুলে চলে যায় আর নীলাও বাইরে চলে যায়। ঘুম থেকে ওঠার পর জোহানেস উইপলালাকে খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর তাকে সে একটি খাবারের কৌটার ভিতর খুঁজে পায়। উইপলালার গায়ে খাবার লেগে যাওয়ার কারণে জোহানেস তার জামা ধুয়ে দেয় এবং তাকে ভালোভাবে স্নান করায়। এরপর সে ব্রাশ দিয়ে উইপলালার মাথার চুল আঁচড়ে দেয়। রাতের বেলা ডিনারের জন্য জোহানেসের বাবা তাদের জন্য পিৎজা নিয়ে আসে। জোহানেস পিৎজা নিয়ে তার ঘরে চলে যায়। তারপর উইপলালাকে সে বলে, এটা পৃথিবীর সব থেকে ভালো পিৎজা। উইপলালার সেটা পছন্দ না হয় জাদুর মাধ্যমে সেটা অন্য খাবার বানিয়ে ফেলে এবং তারপর সেটা সে খেতে শুরু করে। পরের দিন সকালে নীলা তাদের পোষা বিড়াল ফ্লাইকে খুঁজতে শুরু করে। প্রতিবেশী অ্যামিলি তাকে জানায় সে গতকাল থেকে ফ্লাইকে দেখেনি। জোহানেস উইপলালার জন্য ব্রেকফাস্ট নিয়ে আসে এবং তাকে ঘুম থেকে ডেকে তোলে। কিছু সময় পর জোহানেস আবারও ফ্লাইকে আগের মতো বানাতে বলে, কিন্তু উইপলালা বলে, আমি তোমাকে বলেছিলাম আমার জাদু মাঝে মাঝে কাজ করে, আবার কখনো কখনো কাজ করে না। এই কারণে পরীক্ষার জন্য সে একটি মাকড়সাকে পাথর বানিয়ে ফেলে। এরপর সে যখন সেটি ঠিক করতে যায় তখন মাকড়সাটি মাটিতে পরিণত হয়ে যায়।
কিছু সময় পর ঘরে নীলা চলে আসে এবং সে সেখানে পাথর হয়ে যাওয়া ফ্লাইকে দেখতে পায়। এইসবের কারণ জানতে চাইলে সেখানে উইপিলালা এসে বলে এইসব কিছুর জন্য আমি দায়ী। উইপিলালাকে দেখে নীলা শকড হয়ে যায়। রাতের বেলা জোহানেস, নীলা ও উইপিলালা যায় ক্রিসমাস ট্রি কেনার জন্য। তারা যখন ট্রি কিনে বাড়িতে ফিরছিল তখন সেখানে আর্থুরের সাথে দেখা হয়। আর্থুর ট্রির ভিতর উইপিলালাকে দেখে নেয়। এরপর সে যখন উইপিলালাকে ধরতে যাবে তখন উইপিলালা তাকে ফ্রিজ করে দেয়। নীলা বলে আর্থুরকে আগের মতো বানিয়ে দেওয়ার জন্য, কিন্তু পরের বার জাদু করতেই সে পাথরে পরিণত হয়ে যায়। তারপর আবারও জাদু করলে সেই পাথরের মূর্তিটা অনেক বড় হয়ে যায়। এরপর তারা তিনজন বাড়িতে চলে আসে। রাতে যখন জোহানেসের বাবা বাড়ি ফিরছিল তখন সেখানে সে আর্থুরের বড় স্ট্যাচু দেখতে পায়। কিন্তু এত বড় স্ট্যাচু এখানে কিভাবে আসলো সেটা নিয়ে সবাই অবাক হতে থাকে। বাড়িতে ফিরে জোহানেসের বাবা বন্ধু আর্থুরকে কল করে, কিন্তু তার ফোনটা সুইচ অফ বলে। জোহানেসের বাবা তখন তাকে একটি ভয়েস মেসেজ পাঠিয়ে রাখে। রাতে তারা তিনজন একটি বড় রেস্টুরেন্টের সামনে যায়। আজ রাতে তারা এখানে ডিনার করবে। জোহানেস বলে এটা অনেক দামি রেস্টুরেন্ট, এর থেকে ভালো আমাদের বার্গার খাইয়ে দাও। তাদের সাথে সেখানে উইপিলালাও গিয়েছিল। ভিতরে প্রবেশ করার পর দেখা যায় নীলা ও জোহানেসের পছন্দের খাবার মেনুতে ছিল না। ওয়েটার তখন তাদেরকে ঝিনুক খেতে দেয়। জোহানেসের বাবা সেটা পছন্দ করলেও জোহানেস আর নীলা সেটা একদম পছন্দ করে না। জোহানেস যখন সেটা খেতে যাবে উইপিলালা তখন জাদুর মাধ্যমে সেটা হট ডগ বানিয়ে ফেলে। এরপর সে নীলার খাবারকেও অনেকগুলো কেক বানিয়ে দেয়। তখন নীলাও সেটা খেতে শুরু করে, কিন্তু ওয়েটার তাদেরকে বলে বাইরের খাবার রেস্টুরেন্টে অ্যালাউ করা হয় না, যার কারণে তাদেরকে একটি ঘরের ভেতরে আটকে রাখা হয়। সেখানে জোহানেসের বাবা প্রথম উইপিলালাকে দেখতে পায়। উইপিলালা বলে এইসব কিছু আমার জন্য হয়েছে। জোহানেসের বাবা উইপিলালাকে দেখে অবাক হয়ে যায়, কারণ সে ভাবতেও পারেনি বাস্তবে এরকম ছোট্ট মানুষ রয়েছে। কিছু সময় পর পুলিশ আসলে জোহানেসের বাবা উইপিলালাকে বলে তুমি যে কোনো উপায়ে আমাদেরকে এখান থেকে বের করো। উইপিলালা তখন তাদের উপর জাদু করে। দেখা যায় তারা তিনজন উইপিলালার মতো ছোট্ট মানুষ হয়ে যায়। তখন হোটেল ম্যানেজার ঘরে পুলিশ নিয়ে ঢুকে পড়ে, কিন্তু তাদেরকে সেখানে তারা দেখতে পায় না। পুলিশ বলে ঘরে যখন কেউই নেই তাহলে আমরা কাকে অ্যারেস্ট করব। পুলিশ দুজন তখন হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। কিছু সময় পর তারা সবাই দরজার নিচ দিয়ে বাইরে চলে আসে। এখান থেকে তারা বেঁচে গেলেও একটি সমস্যা দেখা দেয়। আসলে উইপিলালা তাদেরকে ছোট বানিয়ে দিয়েছে ঠিকই, কিন্তু সে তাদেরকে এখন আগের মতো বানাতে পারবে না, অথবা চেষ্টা করলে হয়তো তারা পাথরে পরিণত হয়ে যাবে। জোহানেস বলে আর্থুরের যে বড় স্ট্যাচু রয়েছে সেটা আসলে স্ট্যাচু নয়, বরং আর্থুরও নিজেই। এরপর তারা চারজন বাড়ির উদ্দেশ্যে যেতে থাকে, কিন্তু তারা ছোট্ট হয়ে যাওয়ার কারণে তাদের বাড়ি থেকে রেস্টুরেন্টের দূরত্ব অনেক গুণ বেড়ে গেছিল। অনেক দূর হাঁটার পরেও তারা দেখতে পায় তারা কেবল রেস্টুরেন্ট থেকে বাইরে এসেছে। এত দূর আসার পর জোহানেসের বাবা টায়ার্ড হয়ে পড়ে। উইপিলালা তখন সেখানে একটি খাবারের দোকান দেখতে পায়। এরপর সে সাথে আনা টেপের সাহায্যে দোকানের ভিতরে ঢোকার চেষ্টা করে। কিছু সময় পর তারা চারজন দোকানের ভেতরে ঢুকে পড়ে। সেখানে তারা চকলেট, বিস্কুট সহ অনেক খাবার দেখতে পায়। ক্ষুধা লাগার কারণে তারা চারজন সেখান থেকে 4 পিস চিপস খেতে শুরু করে। খাবার খাওয়ার পর রাতে তারা সেখানেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে দোকানের মালিক ও তার নাতি দোকানে চলে আসে। এই দোকানের মালিক ছিল একজন বয়স্ক মহিলা। চিপসের টুকরো দেখে তারা ভাবতে থাকে এখানে হয়তো গতরাতে ইঁদুর এসেছিল। টিভিতে তারা দেখতে পায় আর্থুরের সেই স্ট্যাচু নিয়ে বেশ মাতামাতি শুরু হয়েছে। যদি আর্থুরও সবার সামনে না আসে তাহলে তারা এই স্ট্যাচুটি ভেঙে ফেলবে। তখন জোহানেসের বাবা তার বন্ধু আর্থুরকে বাঁচাতে চায়, কিন্তু সে সেখানে একটি মাছি মারা ফাঁদে আটকা পড়ে যায়। দোকানের মালিক তখন ঘর ঝাড়ু দিতে থাকে, আর তখন সেখানে তার নাতি রিমোট কন্ট্রোল গাড়ি চালাতে শুরু করে। বয়স্ক মহিলা তখন তার নাতিকে এখানে খেলতে বারণ করে। সুযোগ পেয়ে জোহানেস, নীলা ও উইপিলালা ঝাড়ু বেয়ে নিচে নেমে আসে। এরপর সেখান থেকে তারা জোহানেসের বাবাকে বাঁচিয়ে নেয়। বাচ্চাটিকে রিমোটের গাড়ি চালাতে দেখে উইপিলালার মাথায় একটি বুদ্ধি আসে। সে তখন বাচ্চাটিকে দৌড় করাতে করাতে গাড়িটি একটি জায়গায় ফাঁসিয়ে দেয়। বাচ্চাটি তখন তার দাদিকে সেখান থেকে গাড়িটি বের করে দিতে বলে, কিন্তু দোকানে কাস্টমার এসে যাওয়ায় গাড়ি ও রিমোট সেখানে রেখে তারা দুজন সেখান থেকে চলে যায়। এরপর জোহানেস ও বাকি তিনজন গাড়ি চালিয়ে সেখান থেকে পালিয়ে যায়। বড় রাস্তা দিয়ে তারা রিমোটের গাড়িতে করে বাড়ির উদ্দেশ্যে যেতে থাকে। রিমোটের গাড়ি একা একা চলতে দেখে রাস্তার মানুষ অবাক হয়ে যায়। অনেক দূর গাড়ি চালানোর পর তারা একটি মাঠে এসে পৌঁছায়, কিন্তু সেখানে একটি কুকুর তাদের গাড়ির ভেতর দেখে নেয়, যার কারণে সে গাড়িটি কামড়াতে শুরু করে। কুকুরের মালিক তখন গাড়িটি কুকুরের কাছ থেকে কেড়ে নেয়। আর তখন গাড়ি থেকে জোহানেসের বাবা ছিটকে বাইরে গিয়ে পড়ে। লোকটি যখন গাড়ির ভেতরে দেখে তখন সে দেখতে পায় সেখানে 3টি পুতুল বসে রয়েছে। এরপর লোকটি কুকুর নিয়ে সেখান থেকে চলে যায়। উঁচু থেকে পড়ার কারণে জোহানেসের বাবার হাতে ভীষণ ব্যথা লাগে।
এরপর তারা তাকে গাড়িতে তুলে নেয় এবং গাড়ি চালিয়ে হসপিটালের দিকে যেতে থাকে। সেখানে পৌঁছানোর পর তারা একটি রোগীর বেডের নিচে করে হসপিটালের ভিতরে ঢুকে পড়ে। সেখান থেকে তারা জানতে পারে 203 নম্বর রুমে একটি ছোট মেয়ে রয়েছে। তারা ভাবতে থাকে সেখানে গেলে হয়তো সেই ছোট্ট মেয়েটি তাদেরকে সাহায্য করবে। এরপর তারা 203 নম্বর রুমে নিয়ে যাওয়ার ট্রলির পিছু করতে শুরু করে। সেখানে যাওয়ার পর নার্স মেয়েটিকে বলে, তুমি এই খাবার পুরোটাই খেয়ে ফেলবে। মেয়েটি যখন খাবারের ঢাকনা উঁচু করে তখন সেখানে সে 4 জন ছোট্ট মানুষকে দেখতে পায়। নীলা বলে, আমরা তোমার কোনো ক্ষতি করব না, আমাদের তোমার সাহায্যের প্রয়োজন। মেয়েটি ভাবে এগুলো হয়তো 4টি কথা বলা পুতুল, কিন্তু তারা জানায় তারা কোনো পুতুল নয়, বরং সাধারণ মানুষ। জোহানেসের বাবার হাতে ব্যথা লাগার কথাও তারা মেয়েটিকে জানায়। কিছু সময় পর ডক্টর মেয়েটিকে চেক আপ করতে আসে। মেয়েটি ডক্টরকে বলে, যদি আপনি কাউকে কিছু না বলেন তাহলে আমি আপনাকে একটা কথা বলতে চাই। ডক্টর বলে, ঠিক আছে, তুমি আমার ওপর ভরসা রাখতে পারো। মেয়েটি তখন ডক্টরকে জোহানেসের পরিবার ও উইপলালাকে দেখায়। ডক্টর তাদেরকে দেখে অবাক হয়ে যায়। এরপর সে একজন নার্সকে ডেকে এক্স রে করার ব্যবস্থা করতে বলে, অর্থাৎ ডক্টর তাদেরকে সাহায্য করতে রাজি হয়েছে। জোহানেসের বাবার এক্স রে করার পর ডক্টর সেটা ম্যাগনিফাই গ্লাস দিয়ে দেখতে থাকে। রিপোর্টে দেখা যায় জোহানেসের বাবার হাতের একটি হাড় ভেঙে গেছে। ডক্টর তখন তার হাত ভালোভাবে ব্যান্ডেজ করে দেয়। টিভিতে আবারও তারা আর্থুরের খবর দেখতে পায়। সেখানে বলা হয় আর্থুর গায়েব হয়ে যাওয়ার পর থেকে তার কবিতাগুলো সবাই অনেক বেশি বেশি পড়তে শুরু করেছে। আর্থুরের কবিতা পাঠকরা তার স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে ফিরিয়ে আনার জন্য প্রার্থনা করছে। সেখান থেকে আরও জানা যায় স্ট্যাচুর কারণে সেখানে অনেক ট্রাফিক জ্যাম বেড়ে গেছে, যার কারণে কর্তৃপক্ষ সেটা ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। জোহানেস ও বাকি সবাই ভাবতে থাকে কিভাবে আর্থুরকে বাঁচানো যায়। কিছু সময় পর জোহানেস টিভিতে তার বাড়ির পাশের পিৎজা শপটি দেখতে পায়। এরপর তার মাথায় একটি বুদ্ধি আসে। রাতে উইপলালা ও জোহানেস সেখান থেকে পালানোর প্ল্যান করে। তারা একটি কাপের নিচে করে রুম থেকে বাইরে চলে আসে। দেখা যায় একটি পিৎজা ডেলিভারি ম্যান সেখানে পিৎজা নিয়ে এসেছে, কিন্তু নার্স জানায় সে এই পিৎজাটি অর্ডার করেনি। এই নিয়ে তাদের দুজনের ভিতর কথা কাটাকাটি হতে থাকে। এরপর ডেলিভারি ম্যান পিৎজা নিয়ে সেখান থেকে চলে যায়। রুমের ভেতর মেয়েটি দেখতে পায় সেখান থেকে জোহানেস ও উইপলালা গায়েব হয়ে গেছে। সে তখন নীলাকে ঘুম থেকে জাগিয়ে তোলে। সে বলে জোহানেস হয়তো পিৎজা অর্ডার করেছিল এখান থেকে পালানোর জন্য। এরপর মেয়েটি নীলা ও তার বাবাকে নিয়ে জোহানেস ও উইপলালাকে খুঁজতে বের হয়। হসপিটাল থেকে বের হয়ে মেয়েটি ডেলিভারি ম্যানকে বলে, পিৎজাটি আমি অর্ডার করেছিলাম। কিন্তু সে যখন পিৎজা বক্স ওপেন করে তখন সেখানে সে জোহানেস ও উইপলালাকে দেখতে পায় না। মেয়েটির পকেট থেকে তার বাবা ও নীলা জোহানেসকে ডাকতে থাকে। তারা মোটরসাইকেলের বক্সে জোহানেসকে দেখতে পায়। এরপর যখন ডেলিভারি ম্যান চলে যেতে থাকে তখন তার বক্সের ঢাকনা খুলে যায়, আর তখন জোহানেস লাফ দিয়ে তার বাবার কাছে চলে আসে। অন্যদিকে বাইকের বক্সে করে উইপলালা সেখান থেকে চলে যায়। কিছু সময় পর নার্স এসে মেয়েটিকে সেখান থেকে নিয়ে যায়। পরের দিন সকালে জোহানেস, নীলা ও তাদের বাবা বাড়ির দিকে যেতে থাকে। জোহানেসের বাবা বলে, তোমরা দুজন আসলে কি করতে চাইছিলে? জোহানেস বলে, আমরা বাড়ির পাশের স্টোর থেকে পিৎজা অর্ডার করেছিলাম যাতে আমরা দ্রুত বাড়ি পৌঁছাতে পারি। তারপর সেখানে পৌঁছে আর্থুরকে আমরা বাঁচাতে চেয়েছিলাম। জোহানেসের বাবা বলে, এইসব কিছুর জন্য উইপলালা দায়ী, আর সে এইসব ঠিক করতে পারবে না। জোহানেস বলে, আমাদের তার উপর বিশ্বাস রাখা উচিত। অন্যদিকে উইপলালা যখন মোটরসাইকেলে করে যাচ্ছিল তখন ঝাঁকা খেয়ে পিৎজা সহ সে রাস্তায় পড়ে যায়। তারপর সেখানে সে এক ঝাঁক কবুতর দেখতে পায়। জোহানেসের বাবা বলে, উইপলালা হয়তো বাড়িতে পৌঁছে আমাদের জন্য অপেক্ষা করবে। জোহানেস বলে, যদি সে নাও থাকে আমরা তাকে খুঁজে বের করব। নীলা বলে, এভাবে পায়ে হেঁটে আমরা কখনোই বাড়ি পৌঁছাতে পারবো না। তারা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন সেখানে একটি কবুতর চলে আসে। আসলে উইপলালা সেই কবুতর নিয়ে তাদেরকে নিতে এসেছে। এরপর তারা 4 জন কবুতরের পিঠে চড়ে বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। উঁচু উঁচু বিল্ডিং পেরিয়ে তারা সামনের দিকে যেতে থাকে। যাওয়ার সময় তারা শহরের সুন্দর দৃশ্য উপভোগ করতে থাকে। বেশ কিছু দূর যাওয়ার পর তারা একটি স্ট্যাচুর কাছে এসে থামে, যেটার নাম আটলাস। উইপলালা বলে, আসলে আমার দুনিয়ায় আমি ছাড়া আর কেউ বেঁচে নেই। একদিন সবাই আমাকে নিয়ে মজা করতে থাকে, তখন রাগের বশে আমি সবাইকে পাথর বানিয়ে ফেলেছিলাম। উইপলালা জানায় সে এখানে থাকবে আর কারোর ওপর কখনো জাদু করবে না। কিছু সময় পর কবুতরটিও সেখান থেকে চলে যায়। জোহানেসের বাবা বলে, আমরা সারা জীবন এরকম থাকতে চাই না। প্রথমে তুমি আমাদের বিড়াল ও পরে আমার বন্ধুকে স্ট্যাচু বানিয়ে ফেলেছ। অন্যদিকে নীলা ও জোহানেস বলে, উইপলালা আমাদের সাহায্য করছে। কিছু সময় পর উইপলালা জাদুর মাধ্যমে সেখানে থাকা স্ট্যাচুকে জীবিত করে ফেলে। নিচে দাঁড়িয়ে কিছু লোক ছবি তোলার সময় তারা আটলাসকে হাঁটতে দেখে। সেখানে তারা 4 জন আটলাসের সাথে কথা বলতে থাকে। কিছু সময় পর জোহানেসের বাবা বিল্ডিং থেকে নিচে পড়ে যেতে থাকে।
তখন জোহানেস ও নীলা তার হাত টেনে ধরে। কিছু সময় পর উইপেলালাও তাদেরকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তারা চারজনই বিল্ডিং থেকে নিচে পড়তে শুরু করে। আর এই সময় উইপেলালা জাদুর মাধ্যমে তাদের তিনজনকে আবারও আগের মতো বানিয়ে ফেলে এবং তারা ঠিকঠাকভাবে নিচে পৌঁছে যায়। আগের মতো হতে পেরে তারা তিনজন অনেক খুশি হয়। রাস্তার লোকগুলো তাদেরকে জীবিত দেখতে পেয়ে অনেক খুশি হয়ে যায়। তাদেরকে আগের মতো বানাতে পেরে উইপেলালাও খুশি হয়। অন্যদিকে প্রতিবেশী অ্যামেলি আর্থুরের স্ট্যাচুর নিচে বসে কবিতা পড়তে থাকে। তখন সেখানে একটি বুলডোজার আসে স্ট্যাচুটিকে ভাঙার জন্য। সেখানে সবাই তাদেরকে সেটা ভাঙতে বারণ দিলেও সরকারি লোকগুলো কারো কথা শুনে না। তারা যখন স্ট্যাচুটি ভাঙতে যাচ্ছিল তখন সেখানে দৌড়ে জোহানেস পৌঁছে যায়। জোহানেস বলে এটা কোনো স্ট্যাচু নয়, বরং এটা আর্থুর নিজেই। এটা শুনে সবাই সেখানে হাসতে শুরু করে। তখন সত্য প্রমাণের জন্য জোহানেস সবার সামনে উইপেলালাকে হাজির করে। উইপেলালাকে দেখে সেখানে থাকা সবাই চুপ হয়ে যায়। উইপেলালা জাদুর মাধ্যমে প্রথমে স্ট্যাচুটিকে ছোট বানিয়ে ফেলে। তখন এমিলি আর্থুরের সামনে গিয়ে দাঁড়ায়। নীলা তাকে বলে হয়তো একটি কিস করলে সে আগের মতো হয়ে যাবে। তখন এমিলি আর্থুরকে কিস করে। তখন উইপেলালা জাদু করে আর্থুরকে আগের মতো বানিয়ে দেয়। এমিলি বলে আমি তোমাকে অনেক মিস করেছি, তোমার লেখা কবিতাগুলো অনেক সুন্দর। আর্থুর বলে আমার কবিতা লেখার কারণ তো তুমি। এই বলে সে এমিলিকে জড়িয়ে ধরে। সেখানে থাকা সবাই সেটা দেখে হাততালি দিতে থাকে। বাড়িতে ফিরে উইপেলালা ফ্লাইকে আগের মতো বানিয়ে ফেলে। এরপর সে সেই মাকড়সাটিকেও বাঁচিয়ে দেয়। ক্রিসমাস ডে পালন করার জন্য উইপেলালা জাদুর মাধ্যমে ক্রিসমাস ট্রি সাজিয়ে ফেলে। রাতের বেলা তারা যখন সবাই ঘুমিয়ে পড়ে, উইপেলালা তখন সেই টেবিলের কাছে চলে আসে এবং সেই ছিদ্র থেকে কাগজ সরানোর চেষ্টা করে। জোহানেস সেটা দেখতে পেয়ে কাগজটি সরিয়ে দেয়। আসলে উইপেলালা আবারও তার সঙ্গীদের কাছে ফিরে যেতে চাইছিল। কিছু সময় পর সেখানে নীলা ও তার বাবাও চলে আসে। উইপেলালা তার জ্যাকেট খুলে জোহানেসকে দিয়ে দেয়। এরপর সবাইকে বিদায় জানিয়ে সেই ছিদ্র দিয়ে উইপেলালা চলে যায়। জোহানেস, নীলা ও তাদের বাবা জানালার বাইরে তাকিয়ে বসেছিল। কিছু সময় পর তারা সেই জাদুর ঝলকানি দেখতে পায়। তারা বুঝতে পারে উইপেলালা তার সঙ্গীদের কাছে ফিরে গেছে। ক্রিসমাস ডেতে জোহানেস সেই জ্যাকেটটি পরে যেটা তাকে উইপেলালা দিয়েছিল। জোহানেস জানলা দিয়ে বাইরে দেখতে পায় বাইরে সবাই বরফের মধ্যে অনেক মজা করছে। তুলার মতো তুষার ও আতশবাজি দেখিয়ে অবশেষে আমাদের উইপেলালাকেও দেখানো হয়। আর আজকের এই মুভির গল্প এখানেই শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, কেমন লাগলো গল্পটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো মুভির গল্প নিয়ে।